তিনি আবার রাজনীতি করতে চান, আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন, তিনি নাকি ডিসেম্বরে চলে আসবেন। এটা হচ্ছে মামার বাড়ির আবদার। মানুষ হত্যা, শিশু হত্যা, কিশোর হত্যা, তরুণ হত্যা, ছাত্র হত্যা, সেটা ইউনিভার্সিটির, সেটা কলেজের, সেটা স্কুলের, প্রাইমারি স্কুলের। জুলাই মাস গোটা বাংলাদেশের রাস্তাঘাট প্রত্যেকটা রক্তে রাঙিয়ে দিয়েছিল শেখ হাসিনা। নিশ্চয়ই তার প্রত্যাবর্তন, আমরা প্রত্যাবর্তন চাই, তার যে বিচার হয়েছে সেই বিচার বাস্তবায়ন দেখতে। নিজের দেশের মানুষ নিজের দেশের কচি কচি সন্তানদেরকে হত্যা করতে যার দ্বিধা করে না, শুধু নিজের ক্ষমতাকে ধরে রাখার জন্য এত বড় পাপিষ্ঠ একজন নারী, তিনি আবার রাজনীতি করতে চান, আবার দিল্লি থেকে তিনি প্রেস কনফারেন্সে অংশগ্রহণ করেন, তিনি নাকি ডিসেম্বরে চলে আসবেন। এটা হচ্ছে মামার বাড়ির আবদার। উনি মামার বাড়ির আবদার করছেন, পালিয়ে গিয়ে তাকে যারা আশ্রয় দিয়েছে, তারা আশ্রয় দিয়েছে কেন? তারা তাকে অত্যন্ত আপনজন মনে করে, নিজের লোক মনে করে। তাকে দিয়ে অনেক কিছু করাতে চাইতো, বাংলাদেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে তোয়াক্কা না করে পুরো বাংলাদেশের উপর তারা নিয়ন্ত্রণ নিয়ে এই দেশকে একটি করদযুক্ত রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভু দরকার। এই প্রতিভু, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। জনগণ, তরুণ, শিশু, কিশোর ফুঁসে উঠেছিল। সেই ফুঁসে উঠা জনগণের বহিঃপ্রকাশ হয়েছে জুলাই। শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা কল্পনাও করতে পারতেন না। তিনি সাজিয়েছেন পুলিশকে তার মতো করে, তিনি র্যাবকে সাজিয়েছেন তার মতো করে, তিনি অন্যান্য তার যে সংগঠন সেটাকে তিনি সাজিয়েছেন তার নিজের মতো করে, নিজের লোকদেরকে দিয়েছেন টেলিভিশন বানানোর জন্য, পত্রিকা করার জন্য, কারণ তারা তার ফিরিস্তি গাইবে। তিনি আদালত, আইন সবকিছু তার মতো করে সাজিয়েছেন। তিনি মনে করেছিলেন তিনি আজীবন ক্ষমতায় থাকবেন, দীর্ঘদিন ক্ষমতায় থাকবেন, কিছুই করতে পারবেন না, চিরস্থায়ী থাকবেন। কিন্তু উনি নমরুদের ইতিহাস পড়েননি, উনি ফেরাউনের ইতিহাস পড়েননি, উনি সাদ্দাদের ইতিহাস পড়েননি। ওটা যদি পড়তেন তারাও মনে করেছিলেন তারা ঈশ্বরের, তারা আল্লাহর সমতুল্য ক্ষমতা রাখেন। নমরুদ মনে করেছিলেন সে নিজেই একজন সৃষ্টিকর্তা, আল্লাহর সমতুল্য। কিন্তু দেখেছেন কিভাবে তাদের পতন হয়েছে, কিভাবে ফেরাউনকে সমুদ্রের মধ্যে ডুবিয়ে দিয়েছে। আল্লাহ যখন যাকে সহায় করেন, সহায় থাকেন, তাকে কিভাবে চোখের নিমিষে তুলে ধরতে পারেন, উপরে তুলে দেন। আর বর্বর, অত্যাচারী, নিষ্ঠুর, নৃশংস যারা, তারা মনে করেন আরে সব তো আমার হাতে। কিন্তু কিভাবে যে পতন হবে সেটা তারা জানতো না, জানি না। সেই পতন শেখ হাসিনা দেখলেন, যে নিজেকে অবিসংবাদিত ক্ষমতাশালী নেত্রী মনে করেছেন, কিন্তু আল্লাহর শক্তিকে তিনি ভয় পাননি। যে কি আর হবে, জনগণের শক্তিকে ভয় পাননি। জনগণের ভিতরে যে ভয়ঙ্কর শক্তি আছে, সেই শক্তির আগুনে, সেই শক্তির বিস্ফোরণে শেখ হাসিনা পালিয়ে যেত।